যেটা রেকর্ডিং করি না। সালাম আলাইকুম। আমি খায়রুল ইসলাম বলছি। আহ, সংক্ষিপ্ত পরিচয়, আমি ক্যামটেক সলিউশনের সিইও C2 হিসেবে দায়িত্ব পালন করছি এবং বর্তমানে আমাদের যে সলিউশন কোম্পানিটি আছে এটি 30+ জেলার সাথে আমরা কানেক্টেড, যেখানে আমরা সলিউশন প্রোভাইড করছি। এবং তার পাশাপাশি আমার আহ, ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে যেই প্ল্যানটি আমি নিয়েছি সেটি হচ্ছে, গত 1 বছর যাবত এটি চলে আসতেছে। মানে আমি এটার আহ, দায়িত্ব পালন করছি অনলাইন বেসিস, যেটাকে আমরা কেমটেক আইটি ট্রেনিং নামে চিনি আর কি সবাই। তো এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, যেখানে আমি চেষ্টা করছি যে এই দেশের, বাংলাদেশে যারা আইএসপি এবং আইটি প্রফেশনাল এই সাইটটাতে আসতে আগ্রহী, নিজেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং কিছুটা গাইড করার জন্য, যদি আমার আহ, যেই যে সামর্থ্যটুকু আছে দিয়ে যদি কিছু উপকার হয়, সেই প্রচেষ্টাই হচ্ছে আমার এই ট্রেনিং ইনস্টিটিউটের মূলত প্ল্যান। গত দশ দশমতম, অর্থাৎ আমরা 10টা ব্যাচ এই পর্যন্ত কমপ্লিট, 10তম ব্যাচ রানিং আছে, 9টা ব্যাচ অলরেডি আমি কমপ্লিট করেছি। এ যাবৎকালে আমি যেটা দেখেছি যে আহ, খুব, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি তাহলে হয়তো একটু ভালো লাগবে। এটা রাউটারে ঢুকেই বসে থাকি। ঠিক আছে। আচ্ছা। তো গত 9টা ব্যাচ আমরা যেই ব্যাচটা শেষ করেছি, সেই ব্যাচে আমরা আহ, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে খুবই খুবই ল্যাকিংস আছে আর কি, যে এই সেক্টরটা আসলে কিছু দেওয়ার মতো একটা সুযোগ হয়তো আমার হয়েছে, যেটা আমি আসলে আহ, গত 1 বছরে, এই বছরে এসে আমি এটা নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা করেছি। এই 11তম ব্যাচে এসে আমি যেই জিনিসগুলোকে নতুন ভাবে সাজিয়েছি, সে তার মধ্যে সবচেয়ে উপযোগী আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে ফিজিক্যালি একটা সেট আপ রেডি করা। নাম্বার 11তম ব্যাচে এসে আমি এটি বাস্তবায়ন করার জন্য একটু উদ্যোগ নিয়েছি, যে ফিজিক্যালি স্টুডেন্টরা কি করবে, নিজেদের স্কিল ডেভেলপ করবে। আমি ফিজিক্যালি 2টা অপশন রেখেছি, যদিও তোমরা সবাই জানো। অ্যান্ড যে যখন তোমরা ভর্তি হয়েছিলে আমি পুরো ডিটেলসটা বলে নিয়েছিলাম। আমি আবারও বলছি যে আমাদের 2টা অপশন, একটা হচ্ছে ঢাকাতে আমি জয়েন্টলি ফিজিক্যালি ডিভাইস, আমাদের যে ক্লাসটা হবে এই ক্লাসে ফিজিক্যালি ডিভাইসের উপর একটা প্র্যাকটিস সেশন হবে। অর্থাৎ আমরা যে ক্লাসটা, অর্থাৎ পুরো সেশনটা যখন শেষ করব, প্র্যাকটিক্যালি আমরা 3 দিন ওইখানে প্র্যাকটিস করব। তো এরকম অনেকেই আছে, হয়তো 2-3 জন এরকম ক্লাস করতে পারে। আমার সাথে কথা হয়েছিল, আজকে জয়েন করার কথা, আমি সঠিক জানি না উনি জয়েন ইয়াতে আছে কিনা, জয়েন করছে কিনা। আরো কয়েকজন আছে এরকম, যে ঢাকাতে হচ্ছে আমি জয়েন্টলি একটা কোম্পানির সাথে, উনিও ট্রেনিং করান, ওইটার সাথে আমি, যারা ফিজিক্যালি ঢাকাতে আহ, করতে চায় তারা ওইখানে প্র্যাকটিস করতে পারবে। আর যেটা হচ্ছে যে এটা কাদের জন্য, এই প্রসেসটা হচ্ছে যারা আহ, চাকরি করে এবং হচ্ছে আহ, অনেকের ক্ষেত্রে আসলে আহ, সময় সুযোগ হয় না, সেই ক্ষেত্রে শর্ট টাইমে ফিজিক্যাল ডিভাইসের উপর একটা শর্ট একটা ওভারভিউ করা, চাকরি করে তার পাশাপাশি সপ্তাহে 2 থেকে 3 দিন ওইখানে গিয়ে একটু সময় দিয়ে ওইটা প্র্যাকটিক্যাল ডিভাইস দেখে, টাচ করে, কেবল কানেক্ট করে, এটা যে একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে।
আর আরেকটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এই কেমটেক সলিউশনের যে অফিস, পার্মানেন্ট যে অফিসটা আছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে। তো আমরা এখানে একদম সম্পূর্ণ থাকার ব্যবস্থা সুবিধা সহ থাকাটা আমরা সম্পূর্ণ অফিসিয়ালি এটা ফ্রি করেছি। এবং আদার্স যেই আহ, যে কস্টগুলো আছে শুধুমাত্র খাবার খরচটা শুধু বিয়ার করবে। আর মান্থলি একটা পেমেন্ট সবাই সবাইকে হয়তো শেয়ার করেছি, এটা মান্থলি একটা পেমেন্ট শেয়ার করবে। আর এইখানে যে কাজটা করবে এটা নট অনলি আমাদের যে সেট আপ আছে এই সেট আপেরই কাজ, এইখানকার কাজ হচ্ছে একদম সম্পূর্ণ অফিসিয়াল। যে আমরা মূলত যে ক্লায়েন্টদের সাথে যে সমস্ত কাজ করি, যে সলিউশনগুলো আমরা প্রোভাইড করি, একদম লাইভ ট্রাবল শুটিং, কাস্টমারকে তার প্রবলেম ডেলিভারি করা, এই ধরনের কাজগুলোতে আমার ফিজিক্যালি এখানে কাজ করতে পারবে এবং শিখতে পারবে। তো লাস্ট আমার এই 11তম ব্যাচে এসে আমি অনেকের সাথে কাউন্সিলিং করেছি, কনসালটেন্সি করেছি যে ভাইয়া এত দিন যাবত কাজ করছি, আহ, আমাদেরকে এই পর্যায়ে রেখেছে, কোনো অ্যাক্সেস পাইনি। আবার অনেকে আছেন যে অন্য সেক্টরে আছেন, আহ, একদম এই সেক্টরটা এসে নিজেকে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনা করছেন। এবার একটু ভাবুন তো যে আমি কত বড় একটা সিদ্ধান্ত বা কত বড় একটা দায়িত্ব নিয়ে কিন্তু আপনাদের সামনে কোর্সটা করাচ্ছে। সো আমি রিকোয়েস্ট করব যে যারা এই কোর্সটি করতে অলরেডি এনরোল করেছেন, এখানে যারা জয়েন করেছেন সবাই হচ্ছে কোর্স করার জন্যই কিন্তু জয়েন করেছেন। এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা কোনো ক্লাস বন্ধ করবেন না, প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন সুন্দরভাবে করার চেষ্টা করবেন। কোনো কারণে যদি আমি আনঅ্যাভেলেবল হই, আমি চেষ্টা করব যে ওই ক্লাসটাকে ব্যাকআপ হিসেবে অন্য দিনে ক্লাসটা করানোর। তো এই এই যে আমার এতদিনের, অর্থাৎ 1 ইয়ার প্লাস একটা এক্সপিরিয়েন্স, অর্থাৎ ট্রেনিং পারপাসে যদি বলি, আমি এই জিনিসটা খুবই ল্যাকিং পাই। সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা খুব বাজে একটা সিচুয়েশন হয়। So আমি রিকোয়েস্ট করব যতই যতই কিছু হোক আমি রেকর্ড তো দিবই, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রবলেম থাকতেই পারে। তো সেই জায়গা থেকে আমি রেকর্ড ফাইল দিয়ে দিব, তবে প্র্যাকটিসটা যেন ঠিকঠাক মতো হয়। আপনারা আমাদের সাথে, আমার সাথে একমত হয়ে আহ, আমি যে গাইডলাইনগুলো আপনাদেরকে দিব আপনারা সেই জায়গাটা চেষ্টা করবেন। আমি আশা করছি আপনাদের সেই যে স্বপ্ন নিয়ে এখানে কোর্সটা করতে আসছেন সেটা যাতে বাস্তবায়ন করতে পারি। আমাকে সে সহযোগিতাটা করতে হবে। আহ, আসলে আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র ইন্ট্রোডিউসিং একটা ইয়ে ছিল, যেটা আসলে আমি আহ, ওইরকম ভাবে কোনো ইয়ে করার জন্য না, ক্লাস করানোর জন্য না। আহ, এখানে কে কে জয়েন করেছেন আজকে? এবং প্রত্যেকেই কি করতে হবে, এই মেইল অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, অনেক সময় কিছু ডকুমেন্টস আমি মেইলে পাঠাই দিব, ওই মেইলে মেইলও পাঠাই দিব, আবার এই গ্রুপও দিয়ে দিব। কারণ এখানে প্রত্যেকেই এনরোল করার জন্যই জয়েন হয়েছে। তো এখানে আজকে যারা জয়েন করেছেন আমি বেশিক্ষণ সময় ব্যয় করব না। আহ, হামদু ভাই যেটা নাম দেওয়া আছে এটা আসলে আমাদের এখানে, আপনার নামটা অ্যাকচুয়ালি যদি বলতেন, কি নামে যেন ইয়ে আছে আমার সাথে কথা বলেছিলেন? ভাইয়া আমি সৌমিক। ভাইয়া ও, আমার শমিক। আহ, না না, জি আমি সৌমিক বলছিলাম। ওই ভাইয়া ওই যে হামদু ভাই যিনি আছেন, হুম হুম। উনি হলো যে আপনাকে আমি ওই যে ফোনে মনে হয় বলেছিলাম যে আমি আমার এক ফ্রেন্ড ওনাকে রেফার করার চেষ্টা করছি, যদি উনি সহ জয়েন করতে পারে তাহলে খুবই ভালো হতো। তো ভাইয়াকে জয়েন করতে বলেছিলাম যে আজকে ইন্ট্রোডিউসিং ক্লাস হবে, ভাইয়ের সাথে একটু হুম। আপনার সাথে পরিচয় যেহেতু আগে নেই, তো আজকে ও পরিচয় আচ্ছা হলো, আচ্ছা। প্লাস ওনার একটু ইন্টারেস্ট ডেভেলপ হলো এই কারণে। ও, উনিও কি করতে চাচ্ছিলেন? জি জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হামদু ভাই আপনি যদি থাকেন একটু কথা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, জি জি। শিওর শিওর শিওর, বলুন। আসসালামু আলাইকুম আমি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এতক্ষণ যেটা বলেছি আমার মনে হয় কিছুটা হলো মানে শুনতে পেরেছেন আর কি, যে আসলে কি বোঝাতে চাচ্ছিলাম। জি জি, আমি শুনতে পারছি এবং শ্রমিক ভাই আপনি আমাকে কি বলছে। করছেন, মানে এই বর্তমানে কি করছেন?
বর্তমানে আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন শেষ করে বসে আছি। আহ, ও, করতেছি না। ওকে আহ, ওকে। ওকে, সমস্যা ভাইয়া নেই। আমি যদি বাকিটা একটু আলোচনা করে সময় নিব। নিয়ে শুধু জাস্ট বলি, সেটা হুম হলো যে হামদু ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে এর আগে একটা কোর্সের সেশনে। হুম তো ওখানে হলো যে ভাইয়ার আমি একসাথে একটা ফিজিক্যাল অফলাইন কোর্স করতাম, হুম সিসিএন এর। হুম তো ভাইয়ের সাথে পরিচয়, এবং ভাইয়া হলো যে খুবই ডেডিকেট এই হুম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের পাথে ডেভেলপ করার জন্য ক্যারিয়ার। হুম হুম তো হুম উনি হলো যে এখন ইন্টার্নশিপ বা নিউ জয়েন করবে জবে, হুম এরকম একটা কন্ডিশনে আছে, এবং আমার সাথে রেগুলারই ওনার কথা হয়। আমরা কোনো টপিকে আটকে গেলে একজন আরেকজনের সাথে খুব ডিসকাশন করি। তো আপনার এটা যেহেতু আমি মানে পার্সোনালি খুবই আমি ইন্টারেস্টেড যে এটাতে হয়তো বা আমরা থাকতে পারলে, পুরো জার্নিটা শেষ করতে পারলে খুব ভালো কিছু করতে পারবো। তো হুম এই কারণে আমি নিজের থেকেই ওই হামদু ভাইকে নক করি যে ভাইয়া আপনি একটা খুবই সুন্দর, আমি একটা লার্নিং পাথের একটা অপরচুনিটি পাইছি, এবং হুম ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে আমার মনে হয়েছে যে এখান থেকে আমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবো। সো হুম উনাকে আমি আরো ইনসিস্ট করছি ভাই আপনিও আসেন, সো দ্যাট আপনি আমি একসাথে থাকলে দেখা গেল যে আরো, যেহেতু আমাদের পূর্ব পরিচিত আছে এবং হুম। একসাথে কিছু ডিসকাশন করার অভিজ্ঞতা আছে, তো এটাতে থাকলে আমরা ভালো হবে। এই জন্য ওনাকে বললাম যে ভাই আপনি আজকে জয়েন করেন, এবং ওকে, আপনার গ্রেট সাথে কথা বললে আরো ভালো গ্রেট লাগবে আর কি। গ্রেট গ্রেট। ঠিক আছে। আপনি কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নেই। আর গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কতদিন হলো, হামদু ভাই? গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে কতদিন হলো? আমার টাচ করতেছে। আপনি কি ফিজিক্যালি ইন্টার্ন করার ইচ্ছা আছে, নাকি শুধু অনলাইন ক্লাসটাই করবেন? আচ্ছা, ওনার মনে হয় একটু মাইক্রোফোন সমস্যা করছে, হ্যাঁ, লেগছে। মাইক্রোফোনে লিখে লিখে দিয়েছে। ওকে, আমি তাহলে শমিক ভাই, আপনি জি জি গ্রুপে হ্যাঁ। ওনার নাম্বারটা আমাকে দিয়েন, আমি তাহলে ওনার সাথে পার্সোনালি আচ্ছা। কথা বলে নিব। জি আহ, যদি আমি আর একজন পার্টিসিপেন্ট ফিজিক্যাল ইন্টার্নশিপের জন্য নিব, যদি উনি উনি যদি কোথাও চাকরি চাকরি না করে, সেই জি ক্ষেত্রে ফিজিক্যাল ইন্টার্নশিপের যে থেকে যে ব্যবস্থাটা, সেটা যাতে উনি ডিসিশন নিয়ে জয়েন করে। জি জি শিওর এটা ভাই, আমি পরবর্তীতে, ওনার আমি নাম্বারটা আপনাকে পরবর্তীতে শেয়ার কথা করবো। বলছি। জি ওকে। আর কে আছেন? জহির ভাই তো মনে হয় আমাদের আগে ইয়ের অনেক আগে থেকে জয়েন করেছেন, রাইট? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা জহির ভাই? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি অনেক আগেই জয়েন করছি, বলতে আপনার এই ক্লাসে আমাদের একদম এলিভেন্স প্রথম ব্যাচ থেকেই তো আছি। সেই অনেক আগে থেকে পেন্ডিং। এখন হচ্ছে যে মানে আপনি যে ইন্ট্রোডিউসিং কেয়ার ক্লাস করতেছেন, আমি একটু আগেই খেয়াল করছি, আমি খেয়াল করতে পারি নাই। আচ্ছা, তো তারপর চিন্তা করলাম যে এই ক্লাসটাতে জয়েন করি। ওকে, গুড, থ্যাংক ইউ। এখন কি করছেন, আমি মানে জব করছেন কোথায়? আমি একটা ছোট, না জব না, আমি একটা ছোট আইসি ওনার আর কি। ওকে তো ওকে, আমি ফাইন, থ্যাংক আসলে ইউ, গুড। ওই টুকটাক নিজের ট্রাভেল শুটিং এর জন্য আপনার এই ক্লাসটা আসলে ওকে জয়েন ফাইন, করা। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। ইভেন আমাদের এই ইন্ট্রো পার্টে আমরা চেষ্টা করব যে কে কে কি করছেন, এবং তার একটা ধারণা নিলে আমি হয়তো ওই জিনিসগুলোকে ভালো করে একটু আপনাদের গাইডেন্সের জন্য একটা সুবিধা হবে আর কি। সেইটা আমি জি পরে জি লিখে দিব, ওইখানে জাস্ট আপনারা পূরণ করে দিলেই হবে। আচ্ছা, জি জি জি। আশরাফুল, জনি, জনি, কি অবস্থা তোমার? যে অবস্থা, ভালো। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার তোমার কি অবস্থা? জি জি ভালো। ওকে। জার্নিটা তো খুব ছোট একটা জার্নি, কিন্তু লেগে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, লেগে থাকতে হবে, এবং আমার আহ, যেই ডিরেকশন গুলো আছে, আমার যে গাইডলাইন গুলো আছে, এই জি জি গাইডলাইন গুলোকে প্রত্যেকটা যেই আমি যে গ্রুপগুলা করব, অর্থাৎ তোমরা এখানে যদি 20 জন থাকো বা 15 জন যদি হয়, 15 জনের 4টা গ্রুপ হইতে পারে, 5টা গ্রুপ হইতে পারে। তো সেই হ্যাঁ ক্ষেত্রে আমি গ্রুপ ওয়াইজ হচ্ছে মাইক্রোটিকের অ্যাক্সেস দিয়ে দিব। মাইক্রোটিকের হ্যাঁ অ্যাক্সেস থাকার পর যে হ্যাঁ কাজগুলো আমি প্র্যাকটিসের জন্য দিব, গ্রুপ ওয়াইজ তোমরা প্র্যাকটিস করে আমাকে ওই এক্সপোর্ট ফাইলটা জমা দিলেই হবে। ওকে অথবা ওকে। স্ক্রিনশট তুলে, যে আমি এই কাজটা করেছি বা এই কাজের এই কাজ ছিল, আমি স্ক্রিনশট তুলে আমাকে সেটা প্রুফ দেখাইতে হবে। সে এমন হতে পারে যে আইপি পুল,
এখন 5 MBPS এর পুল, 10 MBPS এর পুল, বিশ আমার কাছে এমবিপিএস মাইক্রোটিক আসে ভাইয়া। ওকে, সমস্যা নেই। যাদের কাছে আছে তা তো আছে আলহামদুলিল্লাহ। আর যাদের নাই সেই ক্ষেত্রে তারা আমার মাইক্রোটিকের অ্যাক্সেস নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আম, জহির ভাই গেল। স্বাধীন, তোমার কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আরেকজন যে ছিল ওটার নাম, জি ভাইয়া, আরেকজনের নাম ছিল সাজিদ ভাই। একটু যদি আপনার পুরো নামটা বলতেন আমাদের, আমার সাথে কিভাবে মানে কি নামে পরিচয় হয়েছিল? ভাইয়া আমার নাম হচ্ছে সাজিদ আলম খান। আমি হচ্ছে আপনার যে ফেসবুক পোস্ট দেখে কি নাম, আপনাকে কি নাম হোয়াটসঅ্যাপে ছিল অ্যাড করছি। ফেসবুকের নাম কি? ফেসবুকের নাম ছিল সাদমান সাজিদ। সাদমান। সাজিদ। ও আচ্ছা, কি কি অবস্থা তোমার বলো। জি আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ওকে, ভালো। ক্যারি অন করতে হবে এবং আহ, এইটাতে আহ, কোনো ধরনের ইয়ে করা যাবে না। এবং আমি যে ইনস্ট্রাকশন গুলো দিব ঠিকঠাক মতো ফলো করতে হবে, কেমন? জি ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ইয়ের কি যেন নাম? স্বাধীন, কি অবস্থা বলো। তাহলে তুমি হচ্ছে 2 তারিখে চলে আসো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 2 তারিখে হ্যালো। চলে আসো, আমি এর মধ্যে সবকিছু গুছিয়ে রাখতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 2 তারিখে চলে জি আসো, জি আমি এর ভাইয়া। মধ্যে সব গুছিয়ে রাখতেছি, কেমন? ওকে ভাইয়া। জি ওকে, ভাইয়া। লাস্ট ওয়ান। আমি আরেকজনের সাথে আমি পরিচয় হবো। প্রিপারেশন নিয়ে ফেলছি ভাইয়া, এই কারণে জিজ্ঞেস ওকে, করছিলাম আজকে। ওকে, ওকে, ওকে। মাহমুদ ভাই, আহ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও, এটা কি ভালো আছেন? মাহমুদ সোহাগ নাকি? জি জি ভাই। হ্যাঁ, গুড, ভেরি গুড। আমি আজকে তোমাদেরকে বলি নেই, জাস্ট আজকে আমি যেটা ইয়ে করেছি সেটা হচ্ছে জাস্ট ইন্ট্রো, সবার সাথে একটু পরিচয় হওয়া। এবং আমার ক্লাসের মূল মানে আমরা যে কোর্স মডিউলটা নিয়ে আগাচ্ছি, আমরা যে কোর্সটা করব সেই সম্পর্কে একটু গাইডলাইন দেওয়া। আমি সর্বশেষ ফিনিশিং এ তোমাদের সবার সাথে কথা বলেছি। ফিনিশিং একটা কথা জি বলতে জি। চাই, সেটা হচ্ছে যাদের কাছে মাইক্রোটিক নাই আমি মাইক্রোটিকের অ্যাক্সেস দিব। মাইক্রোটিকে প্র্যাকটিস করে আমাকে প্রত্যেকটা কাজের প্রুফ তোমরা আমাকে দিতে হবে। এবং প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু ভিডিও রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। আজকের এই ক্লাস থেকে, অর্থাৎ আমি আমার ইন্ট্রো ক্লাস থেকে তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা ক্লাসে তোমরা জয়েন করবে এবং যে হাইস্ট বেশি জয়েন করে সাথে থাকবে তার জন্য রয়েছে, মানে আমি আমি তোমাদের একটা কি বলে, আমার তোমাদের উপস্থিতি থাকলে আমার কাছে ভালো লাগবে, তোমরা শিখতে পারলে আমার কাছে ভালো লাগবে। সো আমি রিকোয়েস্ট করব, হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে তোমরা প্রত্যেকটা ক্লাসে জয়েন করে এই ক্লাসটাকে সুন্দর একটা পরিবেশ তোলার চেষ্টা করবে, কেমন? এবং প্রত্যেকটা ক্লাসে যে আমি প্র্যাকটিস এবং যে স্টাডিগুলো দিব সেই স্টাডিগুলো যাতে ঠিকঠাক মতো করা হয়। আজকের এই ইন্ট্রো ক্লাসটা দীর্ঘায়িত করব না, এখানে আমি সমাপ্ত দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের 1 তারিখে রাত 10টায় আমাদের ক্লাসটি শুরু হবে। আমি তোমাদের মেল অ্যাড্রেস চাচ্ছি, যেখানে আমি আমাদের যে কোর্স মডিউলটা আছে কোর্স মডিউলটা আমি মেল করে পাঠিয়ে দিব এবং আজকের ভিডিও রেকর্ডটাও পাঠিয়ে দিব। প্রত্যেকের মেল অ্যাড্রেস গ্রুপে দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী 1 তারিখে, মেয়ের এক তাহলে তারিখে সবাইকে রাখুন। রাত 10টায় সবাই উপস্থিত থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম।